মাস্কিং এমন একটি ফিচার যেটা ইউজ করে আপনি আপনার ভিডিওতে আনবিলিভেবল অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। যে কোনো এডিটর এমনই প্রফেশনাল হতে পারে না সে যে পর্যন্ত মাস্কিং স্কিল না শিখে। আপনারা যারা জানেন না মাস্কিং কাকে বলে তাদেরকে আমি একটি এক্সাম্পল দেব। যেমন সামনে একটি দেয়াল, আমাদের এটি জানতে হবে দেয়ালের পিছে কি আছে। এটা জানার জন্য আমি একটা জানালা লাগিয়ে দিব। এখন আমি ইজিলি দেখতে পারবো দেয়ালের পিছে কি আছে। বেসিক্যালি জানালা একটি মাস্কের কাজ করেছে। সেম এরকম একটি ভিডিও লেয়ারের উপরে আরেকটি ভিডিও লেয়ার আছে। এটার উপরে যদি মাস্ক অ্যাপ্লাই করি তো এটার পিছনে যে লেয়ার আছে সেটা দেখা যায়। মাস্কিং কে আমি দুইটা ভাগে বিভক্ত করেছি, একটা বেসিক মাস্কিং আর একটা অ্যাডভান্স মাস্ক। সবার প্রথমে আপনাদের বেসিক মাস্কিং শিখতে হবে, তারপর আপনাদের অ্যাডভান্স মাস্কিং শিখতে হবে। চলুন ক্যাপকাটে যাই। তো সবার প্রথমে মাস্কে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আর কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা বলবো। প্রথমে শুরু করব বেসিক মাস্কিং সে। সবার প্রথমে আছে স্কাই রিপ্লেসমেন্ট। প্রথমে আমরা ক্যাপকাট ওপেন করে নেব, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপর আমরা ভিডিও সিলেক্ট করে অ্যাড করে নেব। ভিডিওটি আমাদের সামনে চলে আসবে। তারপর আমরা ওভারলে বাটনে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব। আমরা আমাদের দ্বিতীয় ভিডিওটি সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করব। দ্বিতীয় ভিডিওটি আমাদের সামনে চলে আসবে। দ্বিতীয় ভিডিওটি ক্লিক করে আমরা আমাদের সাইজ মতো বসিয়ে তারপর দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করব। আমরা মাস্ক বাটনে চাপ দিয়ে হরিজন্টাল সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে ভিডিওটি হালকা উপরে উঠে যাবে। তারপর আপনারা আপনার সাইজ মতো বসিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর প্রথম ভিডিও সিলেক্ট করে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট ভিডিওটি সিলেক্ট করে ওভারলে বাটনে ক্লিক করবেন। তারপর ভিডিওটি চাপ দিয়ে ধরে সবার নিচে নিয়ে গিয়ে বসিয়ে দেবেন। তারপর ডুপ্লিকেট ভিডিওটি সিলেক্ট করে রিমুভ বিজিতে ক্লিক করবেন। তারপর অটো রেনুয়াল ক্লিক করবেন। তারপর ভিডিওটি রিস্টোর করে নেবেন। তারপর ভিডিওটি 720p বা 1080p সিলেক্ট করে এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। দুই নম্বরে আছে সিনেমাটিক ইন্ট্রো। নিউ প্রজেক্টে গিয়ে লাইব্রেরিতে ক্লিক করে কালো কালারের স্ক্রিন সিলেক্ট করতে হবে। তারপর টেক্সট ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি জিনিস লিখবেন। তারপর আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে যে কোনো কালার দিয়ে দিবেন। তারপর অ্যানিমেশনে ক্লিক করে লুপ অ্যানিমেশনে গিয়ে যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করে এক্সপোর্ট করে নেবেন। আবার নিউ প্রজেক্টে গিয়ে সেম ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তারপর মাস্কে গিয়ে মিরর সিলেক্ট করবেন। তারপর ভিডিওটি এভাবে সিলেক্ট করে রোটেট করে দিবেন। তারপর ভিডিওটি শুরুতে গিয়ে বাম কর্নারের উপর দিয়ে যাবেন, অ্যারোর সামনের দিকে টান দিবেন। তারপর ভিডিওটি শুরু করে কি ফ্রেম অ্যাড করে নেবেন। তারপর রাইট কর্নারে গিয়ে বসিয়ে দিবেন। দেখবেন কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। তারপর দেখবেন আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী অ্যানিমেশন হলো লোগো অ্যানিমেশন। এটার জন্য প্রথমে নিউ প্রজেক্টে গিয়ে লাইব্রেরিতে ক্লিক করে কালো কালারের স্ক্রিন সিলেক্ট করতে হবে। তারপর টেক্সটে গিয়ে আপনি আপনার টেক্সটটি লিখে যে কোনো ফন্ট বসিয়ে দিবেন ঠিক আগেরটার মতো। প্রথমটুকু সিলেক্ট করে এডিট স্টাইলে ক্লিক করে যে কোনো কালার দিয়ে এক্সপোর্ট করে নেব। তারপর আবার নিউ প্রজেক্টে গিয়ে লাইব্রেরিতে ক্লিক করে আবারও কালো কালারের স্ক্রিন সিলেক্ট করতে হবে। তারপর ওভারলেতে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো লোগো অ্যাড করে নেবেন। যেমন আমি ক্যাপকাট লোগো অ্যাড করে নিয়েছি। লোগোটি অ্যাডজাস্ট করে লোগোর সামনে গিয়ে কিফ্রেম অ্যাড করে নিতে হবে। তারপর আরেকটু সামনে গিয়ে আরেকটি কিফ্রেম অ্যাড করে নিতে হবে। তারপর আবার প্রথমের ফ্রেমে গিয়ে লোগোর সাইজ ছোট করে দিতে হবে, ঠিক এরকম। তারপর দুই কি ফ্রেমের মাঝখানে গিয়ে ক্যাপটাকে ক্লিক করে এজার 1 অ্যাড করে নিতে হবে। তারপর যে দ্বিতীয় কি ফ্রেম আছে এটার একটু সামনে গিয়ে লোগোর সাইজ আর একটু ছোট করে দিতে হবে। দেখবেন আরেকটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। তারপর ওই কি ফ্রেম থেকে আরেকটু এগিয়ে গিয়ে লোগোর দিকে বাম দিকে নিয়ে যেতে হবে। পরবর্তীতে যে দুইটা কি ফ্রেম অ্যাড হয়েছে ওইটার মাঝখানে গিয়ে আপনাকে ক্যাপটি ক্লিক করে এজার 3 অ্যাড করতে হবে। তারপর আপনি দেখতে পারবেন এই ধরনের অ্যানিমেশন রেডি হয়ে গেছে। আবার যে দ্বিতীয় কি ফ্রেম আছে ওই জায়গায় গিয়ে ওভারলেতে ক্লিক করতে হবে।
আগের টেক্সট ভিডিওটি অ্যাড করে নিতে হবে। তারপর লেয়ারে গিয়ে প্রথম ভিডিওটিকে চাপ দিয়ে ধরে পরেরটার পিছনে গিয়ে বসাতে হবে। তারপর এই লেয়ারের সামনে আরেকটি কিফ্রেম অ্যাড করে নিতে হবে। উপরে যে ভিডিওটি আছে ওইটার লাস্টে যে কিফ্রেম অ্যাড করেছে ঠিক ওইটার নিচে গিয়ে একটু লেয়ারটি সরিয়ে দিতে হবে। তারপর এটার প্রথম কিফ্রেমে গিয়ে লাস্ট শব্দটিকে আইকনের পিছে ঢেকে দিতে হবে। তারপর এই লেয়ারটি সামনে মাস্ক অপশনটি চাপ দিয়ে হরিজন্টাল সিলেক্ট করে তারপর রোটেটে গিয়ে রোটেটে 90 ডিগ্রি করে দিতে হবে। তারপর এটার যে দ্বিতীয় কিফ্রেম আছে ওই জায়গায় গিয়ে এই লেখাটিকে বাম দিকে নিয়ে যেতে হবে। তারপর এই দুইটার কিফ্রেম অ্যাড হয়ে যাবে। ওই দুইটার মাঝখানে গিয়ে এজার টু সিলেক্ট করতে হবে। তারপর আমাদের অ্যানিমেশন রেডি হয়ে যাবে। তারপর আপনি এটা দেখতে পারবেন। 4 নম্বরে আই ট্রানজিশন। এটার জন্য প্রথমে নিউ প্রজেক্টে গিয়ে চোখ খোলা একটি ভিডিও অ্যাড করে নিতে হবে। যেখানে চোখ বন্ধ হবে আবার খুলবে ওই জায়গায় গিয়ে কিফ্রেম অ্যাড করে নিতে হবে। তারপর আর একটু সামনে গিয়ে আরেকটা কিফ্রেম অ্যাড করে নিতে হবে। তারপর ওই জায়গায় চোখকে জুম করে দিতে হবে। ওই দুই কিফ্রেমের মাঝখানে গিয়ে কাপ থেকে ইজেন্ট টু সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি দেখতে পারবেন এরকম একটা ভিডিও অ্যানিমেশন রেডি হয়ে গেছে। তারপর প্রথমের কিফ্রেমে গিয়ে ওভারলেতে ক্লিক করে দ্বিতীয় ভিডিওটি অ্যাড করে নিতে হবে। ভিডিওটি অ্যাডজাস্ট করার পরে মার্কসে গিয়ে সার্কেল মার্ক সিলেক্ট করতে হবে। তারপর এটার সাইজকে ছোট করে তারপর আবার মাস্কে ক্লিক করতে হবে। এটার পজিশন চেঞ্জ করে চোখের উপর নিতে হবে। উপরের লেয়ারে দ্বিতীয় কিফ্রেম আছে ওই জায়গায় গিয়ে নিচের লেয়ারটি সিলেক্ট করে মাস্কে যেতে হবে। তারপর এটার সাইজ বড় করে দিতে হবে। দেখবেন ওই জায়গায় কিফ্রেম অ্যাড হয়ে গেছে। ফিটার কি ভ্যালু পাস করে দিতে হবে। তারপর এই দুই কিফ্রেমের মাঝখানে গিয়ে কাপ থেকে ইজেন্ট টু অ্যাড করে নিতে হবে। দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করে অ্যানিমেশনে গিয়ে হেড ইন ক্লিক করে নিতে হবে। এখন দেখবেন আমাদের ট্রানজিশনটি রেডি হয়ে গেছে। আপনি এখন ভিডিওটি দেখতে পারবেন। এইগুলোই ছিল বেসিক মাস্কিং, এগুলো আমরা কমপ্লিট করেছি। এখন আমরা শিখব অ্যাডভান্স মাস্কিং। অ্যাডভান্স মাস্কিং এ সবার প্রথমে আছে আইকন ডপ অ্যানিমেশন। এটার জন্য প্রথমে নিউ প্রজেক্টে গিয়ে যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। ওভারলেতে ক্লিক করে পিএনজি ফ্রেম অ্যাড করে নিতে হবে। তারপর আবার ওভারলেতে ক্লিক করে যে কোনো আইকন অ্যাড করে নিতে হবে। যেমন আমি ইউটিউব লোগো অ্যাড করেছি। বেসিক টুলে গিয়ে স্কেল সাইজ অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর আইকনকে বক্সের বাইরে নিয়ে যেতে হবে। লেয়ার অপশনে গিয়ে এই আইকনকে ফ্রেমের পিছনে গিয়ে বসাতে হবে। আবারও বেসিক টুলে ক্লিক করতে হবে। রোটেটে গিয়ে এইভাবে রোটেট করে দিতে হবে। তারপর ওইখানে কি ফ্রেম অ্যাড করতে হবে। আরেকটু এগিয়ে গিয়ে আইকন ফ্রেমে গিয়ে এই জায়গায় বসিয়ে দিতে হবে। তারপর এই আইকনকে আরেকটু রোটেট করে এই ফ্রেমের আরেকটু এগিয়ে গিয়ে এই আইকনের ফ্রেমে এই জায়গায় গিয়ে বসিয়ে দিতে হবে। তারপর রোটেটে গিয়ে আইকনকে আরেকটু রোটেট করে দিতে হবে। এই ফ্রেমের আরেকটু আগে গিয়ে এই আইকনকে এই জায়গায় নিয়ে যেতে হবে। এই আইকনকে অল্প আরেকটু রোটেট করে এই ফ্রেমের আরেকটু এগিয়ে গিয়ে সেম ওই রকম ভাবে এই প্রসেস রিপিট করতে হবে। আইকনকে অল্প অল্প করে রোটেট করে এই ফ্রেমের লাস্টের দিকে নিয়ে যেতে হবে। আর আমাদের এই টপিক ইফেক্ট হয়ে যাবে। এখন আমাদের অ্যানিমেশন রেডি হয়ে যাবে। এখন আমরা এটা এক্সপোর্ট করে নেব। নিউ প্রজেক্টে গিয়ে সবার প্রথমে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তারপর ওভারলেতে ক্লিক করে এক্সপোর্ট করে পরে ভিডিও অ্যাড করে নিতে হবে। তারপর এটাকে সিলেক্ট করে মাস্ক অপশনকে ক্লিক করতে হবে। রেড অ্যাঙ্গেল মাস্ক সিলেক্ট করতে হবে। তারপর এই মাস্ককে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর আমাদের অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। এখন আমরা এটা দেখতে পারবো। 2 নম্বরে আছে ম্যাগনিফাইং গ্লাস অ্যানিমেশন। এই অ্যানিমেশন তৈরি করার জন্য 3টি জিনিস লাগবে। 1 নম্বরে লাগবে ব্যাকগ্রাউন্ড। 2 নম্বরে লাগবে এই ব্যাকগ্রাউন্ডে কিছু টেক্সট অ্যাড করে দিতে হবে, যেটা আপনি পিক্সল্যাব থেকে এডিট করে দিতে পারেন। 3 নম্বরে লাগবে ম্যাগনিফাইং গ্লাস। এটার জন্য প্রথমে নিউ প্রজেক্টে গিয়ে টেক্সট লেখা ছবিটি বসিয়ে নিতে হবে।
তারপর ওভারলেতে ক্লিক করে খালি যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা অ্যাড করে নিতে হবে। আবার ওভারলেতে ক্লিক করে এই ম্যাগনিফাইং গ্লাস পিএনজি অ্যাড করে নিতে হবে। খালি ব্যাকগ্রাউন্ড ছবিটি সিলেক্ট করে স্লাইসে গিয়ে অপাসিটি লো করে দিতে হবে। সবার প্রথমে যে ম্যাগনিফাইং গ্লাস পিএনজি এটাকে নিয়ে গিয়ে স্ক্রিনের বাইরে বসিয়ে দিতে হবে। ম্যাগনিফাইং লেয়ার সিলেক্ট করে কিফ্রেম অ্যাড করে নিতে হবে। এই কিফ্রেমের আর একটু এগিয়ে গিয়ে ম্যাগনিফাইং গ্লাস পিএনজিকে টেক্সটের উপরে নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে। এখানে একটি কিফ্রেম অ্যাড হয়ে যাবে। এই কিফ্রেমের আর একটু এগিয়ে গিয়ে ম্যাগনিফাইং গ্লাস লেখাটি লাস্টে নিয়ে গিয়ে বসাতে হবে। আর একটু এগিয়ে গিয়ে গ্লাসটি মাঝখানে নিয়ে গিয়ে রাখতে হবে। এই প্রসেস বারবার রিপিট করতে হবে। গ্লাসটি লেখাটির নিচে গিয়ে রাখতে হবে। এখন দেখবেন এই ধরনের অ্যানিমেশন রেডি হয়ে গেছে। আবারও আর একটু এগিয়ে গিয়ে আর একটা কিফ্রেম অ্যাড করে নিতে হবে। এই গ্লাসটিকে দ্বিতীয় লেখাটির উপরে নিয়ে গিয়ে বসাতে হবে। একটু একটু করে এগিয়ে কিফ্রেম অ্যাড করতে হবে। আর ম্যাগনিফাইং গ্লাস ফার্স্টে আর লাস্টে মুভ করতে হবে। এখন আপনি দেখতে পারবেন অ্যানিমেশন রেডি হয়ে গেছে। এখন খালি লেয়ারটি সিলেক্ট করে স্লাইসে গিয়ে এটার অপাসিটি ফুল করে দিতে হবে। এই লেয়ারটি সিলেক্ট করে মাস্কে যেতে হবে। সার্কেল মাস্ক সিলেক্ট করতে হবে। সার্কেলকে ম্যাগনিফাইং গ্লাসের মতো ছোট করে ওটার উপরে বসিয়ে দিতে হবে। সার্কেল অ্যাডজাস্ট করে বসাতে পারেন। ম্যাগনিফাইং গ্লাস স্ক্রিনের বাইরে থেকে ভিতরে ঢুকে, আর এই সার্কেল এই স্ক্রিনের বাইরে যেতে পারবে না। ম্যাগনিফাইং গ্লাস যখন স্ক্রিনের ভিতরে ঢুকবে তখনই এই সার্কেলকে স্ক্রিনের উপরে নিয়ে গিয়ে বসাতে হবে। যেখানে যেখানে ম্যাগনিফাইং গ্লাস বসেছে সেখানে সেখানে সার্কেলকে নিয়ে গিয়ে অ্যাড করতে হবে। আর খালি কিফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন দেখবেন অ্যানিমেশন রেডি হয়ে গেছে। এখন আপনি এটা দেখতে পারবেন। 3 নম্বরে আছে সার্কেল মাস্কিং। এটার জন্য নিউ প্রজেক্টে গিয়ে যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে হবে। ওভারলেতে ক্লিক করে এই ছবি অ্যাড করে নিতে হবে, যেটা আমি সার্কেলে শো করব। আমি স্যাম্পল দেখানোর জন্য ভেক্টর ছবি অ্যাড করেছি। এখন এই ছবিটিকে স্ক্রিনের বাম দিকে নিয়ে গিয়ে অ্যানিমেশন অপশনে গিয়ে স্লাইড অ্যানিমেশন অ্যাড করতে হবে। আবারও ওভারলেতে ক্লিক করে দ্বিতীয় ছবিটি অ্যাড করে নিতে হবে। আর ডান দিকে ছবিটিকে নিয়ে গিয়ে বসাতে হবে। অ্যানিমেশন থেকে স্লাইড আপ অ্যাডজাস্ট করে নিতে হবে। সেম এই প্রসেসটি রিপিট করে তৃতীয় ছবিটি অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে। এখন আপনি যদি দেখতে পারবেন আমি নিচের লেয়ার কিছু কিছু দূরে অ্যাড করে নিয়েছি। এখন আমাদের অ্যানিমেশন রেডি হয়ে গেছে। প্রথমে এটা এক্সপোর্ট করে নিতে হবে। নিউ প্রজেক্টে গিয়ে সবার প্রথমে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। ওভারলেতে ক্লিক করে ভিডিও অ্যাড করে নিতে হবে। এখন এটা সিলেক্ট করে মাস্ক অপশনে ক্লিক করে সার্কেল সিলেক্ট করে প্রথম ছবির উপর নিয়ে গিয়ে এই লেয়ারটিকে ডুপ্লিকেট করে নিয়ে যেতে হবে। মাস্ক অপশনে গিয়ে এই সার্কেলকে 2 নম্বর ছবির উপরে নিয়ে গিয়ে বসাতে হবে। সেম এই প্রসেস রিপিট করে তৃতীয় ছবির উপরও অ্যাপ্লাই করতে হবে। এখন প্রথম লেয়ার সিলেক্ট করে অ্যানিমেশন অপশন থেকে হিডাইন অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে। সেম এই অ্যানিমেশন বাকি 2 লেয়ারের উপরে অ্যাপ্লাই করে তারপর ইফেক্টে গিয়ে ভিডিও ইফেক্টে সার্চ করতে হবে রিপেল, এটাকে সিলেক্ট করে নিতে হবে। এখন অবজেক্টে ক্লিক করে প্রথম ছবির সিলেক্ট করে সেম এইভাবে এই ইফেক্ট ডুপ্লিকেট করে অবজেক্টে ক্লিক করে বাকি 2 লেয়ারের উপরও অ্যাডজাস্ট করতে হবে। আর আমাদের অ্যানিমেশন রেডি হয়ে যাবে। এখন আমরা এটা দেখতে পারবো। 4 নম্বরে ডোর ওপেন ট্রানজেকশন। এটার জন্য নিউ প্রজেক্টে গিয়ে সবার প্রথমে আপনি আপনার ভিডিও অ্যাড করে নেবেন। ওভারলেতে ক্লিক করে ডোর ওপেন ভিডিওটি অ্যাড করে নিতে হবে। তারপর এই ভিডিও সিলেক্ট করে মাস্কে যেতে হবে। যেখান থেকে দরজা ওপেন হবে এই জায়গায় গিয়ে মিরর মাস্ক সিলেক্ট করতে হবে। এরপর ইনভার্টে ক্লিক করতে হবে। তারপর এটাকে রোটেট করে 2 হাত দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে ক্লোজ করে দিবেন। সেম এইভাবে দরজা ওপেন হওয়ার হবে।
এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দিতে হবে। আর একটু এগিয়ে গিয়ে এই মাস্ককে ওপেন করে যেতে হবে। এই কাজ প্রতিটি পয়েন্টে করে দিতে হবে। যেখানে দরজা এখানে আপনি দেখতে পারবেন আমি এটার অ্যাডজাস্টমেন্ট ইউজ করে অ্যাডজাস্ট করে যাচ্ছি। এইভাবে মাস্ক ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এইভাবে আমাদের ডোর ওপেন ট্রানজিশন রেডি হয়ে গেছে। এখন আমরা এটা দেখতে পারবো। এগুলোই ছিল আমাদের অ্যাডভান্স মাস্কিং, যেগুলো আমরা কমপ্লিট করেছি। আমার বিশ্বাস ভিডিওটি আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।